আজকে আমরা ক্লাস 6 এর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের 84 নম্বর পৃষ্ঠা থেকে 88 পৃষ্ঠা পর্যন্ত আমরা সমাধান করব। দেখো, এখানে বলা হয়েছে আমার গুণ বা সুপার পাওয়ার কাজে লাগানোর পরিকল্পনা। তো এখানে বলা হয়েছে আমরা আমাদের গুণ বা সুপার পাওয়ারের কথা জানলাম, আরও জানলাম কোন গুণ বা সুপার পাওয়ারগুলো থাকলে আমাদের জীবন আরও সুন্দর হবে। এই অধ্যায়ের শুরুতে এক নজরে নিজেকে দেখে নিই নামে একটি শখ পূরণ করেছিলাম, মনে পড়ে? সেখানে আমার ভালো লাগে না যখন কেউ আমাকে নামের একটি ঘর ছিল। সেখানে আরও দুটি বিষয় লিখেছিলাম এবং আমার অনুভূতির কথাও লিখেছিলাম। এবার আমাদের কাজ হবে যে গুণ বা সুপার পাওয়ারগুলো আমরা আবিষ্কার করেছি সেগুলোকে কাজে লাগিয়ে সেই সব পরিস্থিতি মোকাবেলার পরিকল্পনা করা। চলো শুরু করা যাক। ঘটনা 1, আমার ভালো লাগে না যখন কেউ আমাকে ... এ আমার উল্লেখ করা প্রথম ঘটনা। এই ওয়ার্কশিটটি ব্যবহার করে আমার গুণ বা সুপার পাওয়ার কাজে লাগিয়ে একটি পরিকল্পনা তৈরি করব, যেখানে আমার ভালো লাগে না যখন কেউ আমাকে ... এ আমার উল্লেখ করা প্রথম ঘটনার মতো ঘটনা। কোনো ঘটনা বা পরিস্থিতি হলে আমি কেমন ব্যবহার করব সেটা নিচে তুলে ধরব। দেখো, এখানে বলা হয়েছে যদি কেউ আমাকে, তারপর কি হবে, এখানে লিখেছে বলে বা করে। তো এখানে তোমরা এভাবে লিখতে পারো, যদি কেউ আমাকে রাগান্বিত করে। এখানে তো বলে মেলে না, তাহলে আমরা লিখতে পারি যদি কেউ আমাকে রাগান্বিত করে। অর্থাৎ তুমি এখানে রাগান্বিত লিখবা, আর এখানে শিক্ষককে বোঝানোর জন্য তুমি এখানে করেতে টিক দেবা, না দিলেও হয়। এরপর বলা হয়েছে তাহলে আমি, অর্থাৎ যা বলবো বা করব, তাহলে আমি তাকে বিনয়ের সাথে বুঝিয়ে বলবো সে যেন আমাকে না রাগায়। অর্থাৎ এখানে তুমি লিখেছো যদি কেউ আমাকে রাগান্বিত করে, ওইটাই এখানে বলা হয়েছে যদি করে তাহলে আমি কি করব, তাকে বিনয়ের সাথে বুঝিয়ে বলবো সে যেন আমাকে না রাগায়। এরপর বলছে যদি রাগায় তখন তুমি কোথায় যাবে, অর্থাৎ নিরাপদ স্থান যেখানে আমি যেতে পারি। মানে তোমাকে যদি রাগায় কেউ তখন তুমি কোথায় যাবা? সো এখানে আমি লিখেছি আমার বাড়ি। ঠিক আছে। এরপর নির্ভরযোগ্য ব্যক্তি, অর্থাৎ বয়সে বড় কোনো ব্যক্তি যার সাথে আমি এই বিষয়ে কথা বলতে পারি। মানে এরকম যদি তোমাকে কেউ রাগায় তাহলে তুমি কার সাথে এটা বলতে পারবা। এখানে আমি লিখেছি আমার বড় ভাই। তুমি এখানে তোমার বাবা অথবা তোমার মা যে কোনো একজনকে লিখতে পারো। তো এরপর আমরা পরবর্তী পৃষ্ঠা দেখব। ঘটনা 2, আমার ভালো লাগে না যখন কেউ আমাকে ... এ আমার উল্লেখ করা দ্বিতীয় ঘটনা। এমন একটা দ্বিতীয় ঘটনা এখানে লিখতে হবে। এই ওয়ার্কশিটটি ব্যবহার করে আমার গুণ বা সুপার পাওয়ার কাজে লাগিয়ে একটি পরিকল্পনা তৈরি করব, যেখানে আমার ভালো লাগে না যখন কেউ আমাকে ... এ আমার উল্লেখ করা দ্বিতীয় ঘটনার মতো কোনো ঘটনা বা পরিস্থিতি হলে আমি কেমন ব্যবহার করব সেটা নিচে তুলে ধরব। এখানে বলা হয়েছে যদি কেউ আমাকে ওই আগের মতনই ... বলে বা করে। তো আমি লিখেছি বিরক্ত। তো বিরক্ত বলে হয় না, করে, এটা বোঝানোর জন্য আমি টিক দিয়েছি। যদি কেউ আমাকে বিরক্ত করে, আর যদি বিরক্ত করে তখন তুমি কি করবা ওইটাই তোমার এখানে লিখতে হবে। তাহলে আমি যা বলবো বা করব, ঠিক আছে। তাহলে আমি তাকে বিরক্ত করতে নিষেধ করব এবং বলবো কাউকে বিরক্ত করা ঠিক নয়। এরপর যদি বিরক্ত করে তখন তুমি তোমার নিরাপদ স্থান কোনটা হবে? নিরাপদ স্থান তুমি এখানে স্কুল দিতে পারো, অর্থাৎ বিদ্যালয় দিতে পারো। আমি দিয়েছি আমার বাড়ি। তো নিরাপদ স্থান আমার বাড়ি। এরপর নির্ভরযোগ্য ব্যক্তি, তুমি যদি এখানে বিদ্যালয় দাও তাহলে এখানে প্রধান শিক্ষক দেবা, ঠিক আছে। তো আমি বাড়ি দিয়েছি, এই জন্য আমি এখানে লিখেছি আমার বড় ভাই। অর্থাৎ নির্ভরযোগ্য ব্যক্তি মানে বয়সে বড় কোনো ব্যক্তি যার সাথে আমি এই বিষয়ে কথা বলতে পারি, আমার বড় ভাই। এরপর দেখো আরেকটি কাজ আছে তার পরবর্তী পৃষ্ঠায়, ঠিক আছে। তো এখানে বলা হয়েছে আমার গুণ বা সুপার পাওয়ার কাজে লাগানোর চর্চা। আমাদের গুণ বা সুপার পাওয়ার কিভাবে কাজে লাগাবো তার পরিকল্পনা খুব সুন্দরভাবে করলাম। এই পরিকল্পনা অনুযায়ী কাজ করলে গুণগুলো আমরা নিজেদের জীবনে কাজে লাগাতে পারবো। নিচের ছকের মতো করে
আমার ডায়েরি বা জার্নালে সামনের 2 সপ্তাহে কোন কোন পরিস্থিতিতে এই গুণগুলোর চর্চা করেছি সেটা লিখব এবং শিক্ষককে দেখাবো। তো প্রথমে এখানে বলা হয়েছে পরিস্থিতি বা ঘটনা, ঠিক আছে? তো এখানে যেহেতু আমি বইতে লিখেছি এজন্য দেখো আমি 2টি ঘটনা দিছি, তাতেই অনেক হয়েছে। দেখো তোমরা ইচ্ছে করলে বেশি লিখতে পারবা না, তোমরা যদি আলাদা খাতায় লিখো তাহলে তোমরা বেশি ঘটনা দিতে পারবা। আমি এখানে 2টি দিয়েছি। তো যাই হোক, দেখো তারপর এখানে হবে গুণ বা সুপার পাওয়ার কিভাবে ব্যবহার করেছি, আর এখানে হবে গুণ বা সুপার পাওয়ার ব্যবহার করে আমার কেমন লেগেছে, ঠিক আছে? তো এখানে দেখো ঘটনা 1 আমি লিখেছি আমার মতন করে, বিদ্যালয়ের খেলার মাঠে আমি একটি 100 টাকার নোট পেয়েছি। তুমি এখানে 1000 টাকার নোট দিতে পারো, সমস্যা নেই। তবে আমি টাকাটি প্রধান শিক্ষকের কাছে দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে এখানে কি লিখছি, এই ঘটনায় আমি সৎ ও সততার পরিচয় দিয়েছি। আর এখানে লিখেছি আমার অনেক আনন্দ লেগেছে। এরপর ঘটনা 2, এখানে আমি আসলে ঘটনা লিখেছি, ঠিক আছে? এখানে ঘটনা 2, রিহন রাজুকে সবসময় খারাপ কথা বলে, তাই সে স্কুলে আসে না, তা আমি প্রধান শিক্ষককে বলেছি। আর এখানে আমি লিখেছি এই ঘটনায় আমি সাহসিকতার পরিচয় দিয়েছি। আর এখানে লিখেছি আমার অনেক ভালো লেগেছে। দেখো এরপর আমরা পরবর্তীতে 87 নম্বর পৃষ্ঠার কাজ দেখব। দেখো এখানে বলা হয়েছে আমার অগ্রগতি, আমার অর্জন। নিচের ছকগুলো শিক্ষক পূরণ করবেন। এর মাধ্যমে আমাদের অগ্রগতি সম্পর্কে শিক্ষক ধারণা দেবেন, উৎসাহ দেবেন, কিভাবে আরও ভালো করতে পারি সেই উপায় জানাবেন। শিক্ষণ কার্যক্রমের উপর ভিত্তি করে আমার কাজগুলোর মান অনুযায়ী নিম্নলিখিতভাবে মূল্যায়ন করবেন। অর্থাৎ এটি তোমাদের কাজ না। এখানে যে 2টি ছক আছে, এই ছক 2টি তোমাদের শিক্ষকদের কাজ, তারা এগুলো পূরণ করবে। তারপরও আমি এখানে দেখিয়ে দিচ্ছি কীভাবে আসলে এগুলো পূরণ করতে আমরা পারি। অর্থাৎ এখানের ছক 2টি তোমাদের কাজ না, এগুলো তোমাদের শিক্ষকরা করবে। তারপর আমি এখানে দেখাচ্ছি কি হতে পারে। তো দেখো এখানে বলা হয়েছে শিক্ষকের মন্তব্য পরামর্শ। তারপর দেখো এখানে 3টি কাজ আছে, ঠিক আছে? যাই হোক এখানে আমরা কি লিখতে পারি আমি এখানে দেখাচ্ছি না, আমি এখানে লিখে রেখেছি। দেখো বইয়ের মতন করে, ঠিক আছে? তো প্রথমে এখানে দেখো এখানে এটা লেখা যায় যে চমৎকার, খুব ভালো হয়েছে, ঠিক আছে? বা এখানে লিখতে পারতেন অনেক ভালো হয়েছে, এরকম লিখলে হবে। আর এখানে লিখতে হবে আরও ভালো করার চেষ্টা করো। যেহেতু শিক্ষক বলবে এভাবেই লিখতে হবে যে আরও ভালো করার চেষ্টা করো, এরকম আদেশ, ঠিক আছে? আর এই ঘরে, অর্থাৎ এই ঘরে আমরা লিখতে পারি ভালো হয়েছে, তবে কাজের মান আরও বাড়াতে হবে, ঠিক আছে? এরপর দেখো পরবর্তীতে আরেকটা ছক দেখো 88, ঠিক আছে? এটাও তোমাদের শিক্ষক করবে। তো এখানেও আমরা লিখতে পারি, দেখো এই ঘরে আমরা লিখতে পারি, আমি এখানে লিখে রেখেছি যে পরিকল্পনাটির মান খুবই ভালো হয়েছে। তারপর এই ঘরে আমরা লিখতে পারি জার্নালে ভালোভাবে লিখেছে, ঠিক আছে? কারণ শিক্ষক বলবে না। আর এখানে আমরা লিখতে পারি ভালোভাবে করেছে। যাই হোক তোমাদের এতটুকু ছিল আজকে 84 পৃষ্ঠা থেকে 88 পৃষ্ঠা পর্যন্ত। আশা করি তোমরা বুঝতে পারছো।